নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন প্রবীর প্লাসের আরও একটা অনুষ্ঠান। দেখতে দেখতে প্রবীর প্লাস চ্যানেলটা হয়ে গেল ৪৫ দিন। হ্যাঁ, ঠিক ৪৫তম দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তবে আজকের অনুষ্ঠান যেটা করতে চলেছি সেটা আপনাদের জন্য না, কিছু বাম এবং বিজেপির কিছু গণ্ডমূর্খ আজও এ রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা সেই বাম এবং বিজেপির গণ্ডমূর্খদের উদ্দেশ্যে, একদম কোট আনকোট বলছি, সেই সব গণ্ডমূর্খদের উদ্দেশ্যে প্রোগ্রামটা করছি। আমাদের যারা দর্শক তারা এই অনুষ্ঠানের আসল উদ্দেশ্য নন। যাই হোক, আপনি যখন দেখছেন পুরোটা দেখুন, দেখে তারপরে কমেন্ট করুন। সালটা ছিল 1947 আর তারিখটা ছিল 20শে জুন। পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ হয়ে গেল বঙ্গভঙ্গের প্রস্তাব। তবে সেদিন বিধানসভায় এক অভূতপূর্বভাবে পাশ হয়েছিল বঙ্গভঙ্গের এই প্রস্তাবটা। সেদিন তিনবার ভোটাভুটি হয়েছিল। প্রথম ভোট হয়েছিল সমস্ত সদস্যদের নিয়ে, দ্বিতীয়বার ভোট হয়েছিল শুধুমাত্র পূর্ববঙ্গের যারা বিধায়ক বা সদস্য ছিলেন তাদের নিয়ে, আর তৃতীয়বার ভোট দিয়েছিলেন শুধু পশ্চিমবঙ্গের বিধায়কেরাই। ওই দিন বিধানসভায় অবিভক্ত কমিউনিস্ট পার্টি সিপিআই এর পক্ষে বিধানসভায় কিন্তু উপস্থিত ছিলেন স্বয়ং জ্যোতি বসু। তখনও সিপিআই ভেঙে সিপিআইএম হয়নি, সেটা হয়েছিল অনেক পরে 1967-তে। সেদিন ভোটাভুটির দিন জ্যোতি বসু কিন্তু শ্যামাপ্রসাদের এই বঙ্গভঙ্গের প্রস্তাবকে সমর্থন করেননি, বরং বিরোধিতাই করেছিলেন। আর মুসলমান বিধায়কেরা ভোটদানে বিরত ছিলেন। এটা হচ্ছে সেদিনকার ঘটনা। আর শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়ে ঢপবাজি শুরু করেছেন অবশিষ্ট বামেদের ভোট পেতে। অবশিষ্ট বাম বললাম কেন সেটা বলছি। তিনি বললেন জ্যোতি বসু শ্যামাপ্রসাদকে পাশে দাঁড়িয়ে সেদিনকে শ্যামাপ্রসাদকেই সমর্থন করেছিলেন। সবচেয়ে অবাক হয়েছি শ্রমিকের এই ঢপের চপ নিয়ে তথাকথিত যারা বাম পণ্ডিত আছেন তাদের আশ্চর্য এক নীরবতা। ডক্টর সুজন চক্রবর্তী থেকে বারবার ফেল করা শতরূপ, হিন্দির টানে বাংলা বলা মীনাক্ষীও এই কথার প্রতিবাদ করলেন না। শ্রমিকের এই আষাঢ়ে গপ্প শুনেও কি মৌনং সম্মতি লক্ষণম বামেদের? তবে যতটুকু শ্রমিক ভট্টাচার্যকে চিনেছি জেনেছি তাতে মনে হয়েছে তিনি তাত্ত্বিক নেতা, পড়াশুনোটা করেন আর অত্যন্ত সুললিত সাবলীল বাংলায় যৌক্তিক কথা বলেন। তিনি যে এভাবে সাবলীল মিথ্যাচার করবেন সভাপতি হয়েই, সেটা আমার কাছে অত্যন্ত অপ্রত্যাশিত ছিল এবং দুর্ভাগ্যজনক মনে হয়েছে। আরো দুর্ভাগ্যজনক লেগেছে বামেদের নীরবতা। একজন প্রয়াত নেতাকে নিয়ে এই মিথ্যাচারের সামান্য প্রতিবাদটুকুও করবেন না সেলিম সুজনেরা। গণশক্তিতে জ্যোতি বসু সেদিনের ঘটনার কথা নিজেই লিখেছিলেন। তিনি লিখেছিলেন, কংগ্রেসের লক্ষ্য ছিল হিন্দু স্বার্থে বিভাজন। আমি মুসলিম লীগের সাথেও যেতে পারিনি, কারণ ওরা ধর্মীয় জাতীয়তাবাদকে সমর্থন করেছিল। গণশক্তির আর্কাইভে গেলেই পাকা চুলের থেকে কচি বাম নেতারা জ্যোতিবাবুর সেই বিখ্যাত ধারাবাহিক, যার শীর্ষক ছিল যত দূর মনে পড়ে, এটা পড়ে আসতে পারেন। আর সম্ভবত বই আকারেও সেটা বেরিয়েছিল, সম্ভবত বলছি, মনে পড়ছে না ঠিক। শ্রমিক ভট্টাচার্যের মতন একজন পণ্ডিত মানুষ শুধু অবশিষ্ট 5 বা 6% বাম ভোট পাওয়ার লোভে এভাবে জ্যোতি বসুকে শ্যামাপ্রসাদের পাশে দাঁড় করিয়ে ফায়দা লোটার চেষ্টা করবেন, এটা ভাবতেই খুব খারাপ লাগছে আমার। তাও তিনি কথাটা বললেন শ্যামাপ্রসাদের জন্মদিনের দিন। বললেন এমন একজন মানুষকে নিয়ে, তিনি যাকে নিয়ে বললেন এমন একজন মানুষকে নিয়ে যিনি আর বেঁচেই নেই, মানে প্রতিবাদ করবার জন্য তার অস্তিত্বটা নেই এই পৃথিবীতে। কিন্তু তার উত্তরসূরিরা, মানে তারা কি ফাঁকা ফ্ল্যাটে লেনিন শিখতেই ব্যস্ত? তারা জ্যোতি বসু কবে শিখবেন প্রমোদ দাশগুপ্তকে? ওই লেনিন মার্কস ধুয়ে জল খেয়ে আর কতদিন পেট ফোলাবেন ফাঁকা ফ্ল্যাটে গিয়ে? এখনকার কমরেড এবং বিজেপি সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতাই কেউ কিন্তু পড়াশুনোটা করেন না, তাই অনেক সত্যই চাপা পড়ে যায় কিংবা বিকৃত হয়ে যায় এখনকার নেতাদের পাল্লায় পড়ে। আমি
প্রবীর প্লাসের দর্শকদের জন্য জানাই, একজন ইতিহাসের ছাত্র হিসেবে জানাই, 1947 সালের 20শে জুন বঙ্গভঙ্গ প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল মোট 58টা। হ্যাঁ, 58টা মোট ভোট পড়েছিল প্রস্তাবের পক্ষে। তাতে শ্যামাপ্রসাদের হিন্দু মহাসভার ভোট পড়েছিল মাত্র 2টো। তার মানে এখনকার অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত বিজেপি নেতারা যেটা প্রচার করছেন যে শ্যামাপ্রসাদের কারণেই পশ্চিমবঙ্গের থেকে, পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করা গিয়েছিল, এই তথ্য সম্পূর্ণ ভুল এবং মিথ্যে ভরা। শুধুমাত্র শ্যামাপ্রসাদের কারণে, শ্যামাপ্রসাদের 2টি ভোটের কারণে বঙ্গভঙ্গ হয়নি, আরও 56টি ভোট পড়েছিল। আর এই 56টি ভোট ছিল কংগ্রেসের। তাহলে পশ্চিমবঙ্গকে পাকিস্তানে চলে যাওয়ার বিপক্ষে বেশিরভাগটাই ছিলেন কিন্তু কংগ্রেস বিধায়কেরা। সেদিন ভোটাভুটিতে জ্যোতিবাবু আর একজন কমিউনিস্ট নেতা ছিলেন, তিনি ছিলেন কমিউনিস্ট বিধায়ক, তিনি ছিলেন রতনলাল ব্রাহ্মণ। ভোট দান এরা করেননি। শ্যামাপ্রসাদের দলের 2জন ভোট দিয়েছিলেন বঙ্গভঙ্গের পক্ষে। তবে সেই সময়ের সুশীল সমাজ বলতে যা বুঝছি, তার একটা বড় অংশ ছিল শ্যামাপ্রসাদের পাশে। তাদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলো ভাষাতত্ত্ববিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ইতিহাসবিদ যদুনাথ সরকারের মতন বড় বড় নাম। তাদের সঙ্গে ছিলেন সেই সময়ের অসংখ্য হিন্দু শিক্ষিত বাঙালিরা। এসব কি শ্রমিক জানেন না? নিশ্চিতভাবে জানেন, কারণ তিনি রীতিমতো পড়াশুনো করা পণ্ডিত মানুষ। সেই 1982 সাল থেকে বিজেপি তিনি করছেন, তারও আগে থেকে আরএসএস করছেন। একজন আদর্শবাদী মানুষ হিসেবে এইভাবে ইতিহাস বিকৃতি কি শুধু 5% বাম ভোটের লোভেই তিনি কি এসব কথা বলছেন? নাকি বিজেপি স্টিয়ারিং হাতে নিলে জেনে শুনেই মিথ্যাচার করতে হয়? আমি এর সঠিক জবাব বলতে পারবো না, জানি না। আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে জানাবেন আমাদের, আমরা জানতে আগ্রহী। একদিকে এই শ্রমিকের মুখে হঠাৎ বহুত্ববাদ, সুভাষ চক্রবর্তী থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের দরাজ প্রশংসা, আর উল্টো দিকে শুভেন্দুর মুখে মুসলমান বিধায়কদের রাস্তায় ছুঁড়ে ফেলার মতন কট্টর হিন্দুত্ববাদের মাঝে পড়ে বিজেপির সমর্থকেরাও হতচকিত, বিস্মিত, অবাক। আসলে শুভেন্দুর লাইনই বর্তমান বিজেপির সর্বভারতীয় লাইন। শুভেন্দু যে লাইনে চলছে, শ্রমিক যেটা করছেন বামেদের প্রশংসা, সেই প্রশংসাটা করে অবশিষ্ট 5% বাম ভোটের জন্য তিনি এটা করছেন এমন নয়। বামেদের যে অল্প কিছু ভোট আছে সেই ভোটটা বিজেপিতে আসবে, এই কারণে কিন্তু শ্রমিক ভট্টাচার্য বামেদের প্রশংসা করছেন না। আসলে বামেদের যে 22.5% ভোট বিজেপিতে চলে গিয়েছে, সেটাই অ্যাকচুয়ালি ধরে রাখতে চাইছেন শ্রমিক। এটা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখি। শ্রমিক ভট্টাচার্যের মূল উদ্দেশ্য কিন্তু তা নয় যে 5% বামে ভোট চলে আসুক, সেটা আসবে না তিনিও জানেন। কারণ যারা এখনো বামপন্থী তারা মৃত্যু বামপন্থী থাকবেন। এত তৃণমূলের অনাচার, অবিচার, অত্যাচারের পরেও যারা বামপন্থা ছেড়ে যাননি অন্য কোথাও, তারা সাচ্চা বামপন্থী, তারা কোথাও যাবেন না। এটা শ্রমিক জানেন। শ্রমিক এটা জানেন বলেই একটা অন্য কৌশল নিয়েছেন। সেই কৌশলটা কি? সেই কৌশলটা হচ্ছে যে 22.5% ভোট বিজেপিতে চলে গিয়েছিল বামেদের, সেই ভোটটাকে ধরে রাখা। এই ভোটটাকে ধরে রাখারই কিন্তু মরিয়া কৌশল চালাচ্ছেন শ্রমিক। আর তীব্র মুসলিম বিদ্বেষ আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দুর মুখে। তীব্র মুসলিম বিদ্বেষ, উগ্র হিন্দুত্ববাদ, এইসব দিয়ে 3 থেকে 5% হিন্দু ভোট বাড়িয়ে নিতে চাইছেন শুভেন্দু অধিকারী। আসলে এটা দ্বিমুখী একটা আক্রমণ। একদিকে বামেদের ভোট আটকানো, যেটা বাম থেকে রামে গিয়েছিল, সেটা যাতে বামে ফিরে না যায়, এটা হচ্ছে এক। আর উল্টো দিকে 3 থেকে 5% অতিরিক্ত হিন্দু ভোট তারা আরও পেতে চাইছেন। তাহলেই কিন্তু কেল্লা ফতে হয়ে যাবে। আসলে বামেদের যে ভোট বিজেপিতে চলে গিয়েছে, সেই 22.5% ভোটের অনেকটাই কিন্তু আবার বামেদের কাছে ফিরতে চলেছে। এটা যেমন আমাদের কাছে খবর আছে, তেমনি মার্জনা করবেন, তেমনি আরএসএস এর কাছে খবর আছে, তেমনি বিজেপির কাছেও কিন্তু এই একই খবর আছে যে 22.5% যে বাম ভোট তারা পেয়েছিলেন, এবার আর সেই 22.5% বাম ভোট তাদের কাছে থাকবে না। অন্তত 4-5% ভোট বামে ফিরে যাবে। বামেরা সক্রিয় হয়েছে।
আরজি কর নিয়ে, শিক্ষা দুর্নীতি নিয়ে বামেরা যথেষ্ট সক্রিয়। আর এতেই যে বাম ভোট বিজেপিতে চলে গিয়েছিল তার 4-5% মানুষ কিন্তু বামেতে আস্থা ফেরাচ্ছেন। মানে এটা আরএসএস যেমন এই তথ্য দিয়েছে, বিজেপির কাছেও এই তথ্য আছে। বামেরা বিধানসভার শূন্যতা কাটাতে মরিয়া। এবারের বিধানসভাতেও যদি বামেরা শূন্য থাকে, সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে যাবেন তারা পশ্চিমবাংলায়। বিজেপির বাম থেকে যে ভোট, বিজেপির যে বাম ভোট, সেই ভোটে ধস নামলে এবং পাশাপাশি হিন্দু ভোট যদি না বাড়ে 1% তাহলে বিজেপি সব মিলিয়ে এনকে ডিজিটালের সমীক্ষা অনুযায়ী 60-62 বা তারও কমে নেমে আসবে। তাই শ্রমিকের বাম প্রশংসা বা বহুত্ববাদ আর শুভেন্দুর উগ্র হিন্দুত্ববাদ আসলে বাংলায় বিজেপির আত্মরক্ষার একটা শেষ চেষ্টা। তবে বিজেপি বাংলার মসনদে আসতে পারে 5টা কারণে। হ্যাঁ, 5টা কারণ নিয়ে আমরা আলোচনা করব আজ রাতের এক্স ফ্যাক্টরে। এবেলায় পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।